আমি এখন সূরা মুলকের ফজিলত সম্পর্কে আলোচনা করব। সবাই শুনে যাবেন ইনশাআল্লাহ। সূরা মুলক পবিত্র নগরী মক্কায় অবতীর্ণ কুরআনুল কারীমের ৬৭তম সূরা। আয়াত সংখ্যা ৩০, রুকু ২। কুরআন তেলাওয়াতের আমলকারীদের জন্য সূরাটি অনেক ফজিলতপূর্ণ, যা তার তেলাওয়াতকারীকে ক্ষমা করে দেওয়ার আগ পর্যন্ত সুপারিশ করতে থাকে। মানুষকে গুনাহমুক্ত জীবন দানের জন্য কুরআন সুন্নায় অনেক আমলের বর্ণনা দিয়েছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লক্ষ্য একটাই, যাতে মানুষ গুনাহমুক্ত জীবন লাভ করতে পারে। এটিও তার একটি হাদিসের একাধিক বর্ণনায় এসেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে বললেন, আমি কি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যাহা শুনে তুমি খুশি হবে? উত্তরে সে বলল, হ্যাঁ, শোনান। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নিজে সূরা মুলক পড়ো এবং পরিবারের সবাইকে ও প্রতিবেশীকে উহা শিক্ষা দাও, কারণ উহা মুক্তিদানকারী ও কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে ঝগড়া করে উহার পাটকারীকে সে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে এবং কবরে আযাব থেকে বাঁচিয়ে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একান্ত কামনা যে এই সূরাটি আমার প্রত্যেক উম্মতের অন্তরে গেঁথে মুখস্থ থাকুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আমিন।